হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে 1 ডিসেম্বর রবিবার। তো আজকে আমরা সকালে গেছিলাম বড় কাছারির মন্দিরে, যেটা ভীষণ জাগ্রত একটা মন্দির, বাবা মহাদেবের মন্দির। আর যেটা ডায়মন্ড হারবার থেকে খুব কাছে, বেশি কাছে হচ্ছে আমতলা বা বকরাহাট জায়গাটার এক্সাক্ট নাম। তো যাই হোক, সেই মানে বড় কাছারির মন্দিরের যেই ব্লগটা, সেটা তো আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। দেখে না থাকলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো যাই হোক, মন্দির নিয়ে আর কিছু বলছি না সেই জন্য। তো আজকের দিনটা আমরা কেমন কি কাটালাম না কাটালাম সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করবো। আর বলে দিই যে আজকে হচ্ছে 1 ডিসেম্বর, আর আজকে হচ্ছে আমাদের 5th ম্যারেজ অ্যানিভার্সারি, মানে হচ্ছে অফিসিয়ালি আজকের দিনে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ কমপ্লিট হয়েছিল, আমাদের এঙ্গেজমেন্ট হয়েছিল। তো 5 বছর হয়ে গেল। 5 বছর আগে কয়েকটা ছবিও আমি এটার সাথে এই ব্লগে অ্যাটাচ করে দেবো। তবে মেন ব্যাপার এটাই যে এই আজকে যে আমাদের অ্যানিভার্সারি, সেটা আমাদের নিজেদেরই মনে ছিল না, না আমার না উজ্জ্বলের। মানে আমি মেনলি এই সমস্ত দিন মনে রাখি, কিন্তু আমার তো মনে ছিল না। আর উজ্জ্বল কি করে মনে রাখবো, তো আমি মনে রাখতে পারি না। কিন্তু আমাদের মনে পড়েছে কখন, যখন সকালবেলা হোয়াটসঅ্যাপটা খুলেছি, তখন দেখছি অনিন্দিতা উইশ করেছে আমাকে, ওকে। এবার আমি দেখার আগে ওর ফোনে ওর উইশটা দেখে নিয়েছে, সেজন্য সকালবেলা উঠে আমাকে বলছে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। তখন আমি তো ভাবছি বাবা, তাই তো, সত্যি তো, মানে আমি তো ভুলে গেছি, কিন্তু আমি ভুলে গেছি, ও কি করে মনে রেখেছে। তো যাই হোক, পরে তারপর আমি হোয়াটসঅ্যাপ চেক করলাম, দেখলাম যে অনিন্দিতা মেসেজ করেছে। তখনই বুঝলাম যে অনিন্দিতা বলেছে, সেই জন্য ও আর কি ইয়ে করেছে, সেই জন্য ওর আর কি মনে পড়েছে, না হলে ওর মনে রাখা সম্ভব না। কি বলছো? আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ অনিন্দিতা, থ্যাংক ইউ অনিন্দিতা। আজকে তোর জন্যই আমাদের মনে পড়লো, আজকে আমাদের 5th ম্যারেজ অ্যানিভার্সারি, আর তোর জন্য আমরা ছোটখাটো একটা সেলিব্রেশনও করে নিলাম। তো থ্যাংক ইউ। তো আমরা রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। এখনো আমাদের গাড়ি আসেনি, গাড়ির জন্য এখানে এসে ওয়েট করছি। সকালবেলা আমরা এখন যাচ্ছি বাবা বড় কাছারির মন্দিরে পুজো দিতে। শুনেছি এটা ভীষণ জাগ্রত একটা মন্দির, এখানকার লোকাল মানুষদের কাছ থেকে এটা শোনা। মোটামুটি আমাদের 1 ঘন্টা মতো লেগেছিল এখানে পৌঁছাতে। বিষ্ণুপুর থানার আন্ডারে বকরাহাটে এই মন্দিরের অবস্থান। গাড়ি পার্কিং এর জন্য এখানে খুব ভালো ব্যবস্থা রয়েছে। তো সেখানে একটা ডালাঘরও রয়েছে, আর সেখান থেকে আমরা পুজোর সমস্ত সামগ্রী কিনে এখানে জুতো রেখে আমরা চলে গেলাম মন্দিরের দিকে। এখানে একটা পুকুরও রয়েছে, যেটা দুধ পুকুর নামে পরিচিত, আর সেটা মন্দিরের কাছেই। আর সেখান থেকে জল নিয়ে বাবা মহাদেবের মাথায় ঢালার প্রচলনও রয়েছে। তো সেই জন্য এখান থেকে আমরা ঘটও নিয়ে নিলাম। এখানে এসে আমরা জানতে পারি এই মন্দির সন্তান লাভের জন্য ভীষণভাবে বিখ্যাত। নিঃসন্তান দম্পতিরা তাদের সন্তান লাভের জন্য বাবা মহাদেবের কাছে মানত করে গেলে সেই মানত পূরণ হয়। তাছাড়াও এখানে মানত করার আরও একটা রীতি প্রচলন আছে, যে যার মনস্কামনা একটা কাগজে লিখে মন্দিরের গায়ে ঝুলিয়ে দিলে তাদের মনস্কামনা পূরণ নাকি হবে। শনি মঙ্গলবার এখানে ভীষণ বড় করে পুজো করা হয়, তবে বর্তমানে এখন প্রায় প্রতিদিনই ভক্তের আনাগোনা থেকেই যায়। অশ্বত্থ গাছকে ঘিরে রয়েছে ছোট্ট একটা মন্দির, আর সেখানে রয়েছে শিবলিঙ্গ। মন্দিরের পাশ দিয়ে কিছুটা এগিয়ে গেলেই রয়েছে একটা পুকুর, যার নাম দুধ পুকুর। সেখানে এসে অনেকেই স্নান করছে এবং মন্দিরের চারপাশে দণ্ডি কাটছে। আর যারা স্নান করছে না, মাথায় জল ছিটিয়ে সেখান থেকে জল নিয়ে ঘটে করে বাবা মহাদেবের মাথায় ঢালছে। আমরাও এখানে স্নান করিনি, মাথায় জল ছিটিয়ে ঘটে করে জল তুলে এখন যাচ্ছি মন্দিরের দিকে। ঘাটের পাশেই রয়েছে দেবী সতীর মূর্তি, এবং এও স্ত্রীরা এখানে সতীকে শাখা পলা নোয়া এবং সিঁদুর দান করেন। তো আমরাও সেটাই করলাম, আর তারপর মন্দিরের দিকে এগিয়ে গেলাম। মন্দিরের চারপাশে এরকম অনেকেই থাকেন যারা কিনা এইভাবে তিলক পরিয়ে দেয়। তো আমাদেরকেও এরকম তিলক পরিয়ে দিয়েছিল, আমরা পরে নিয়েছিলাম। এখানে এসে দেখলাম বহু মানুষ তাদের মানসিক পূরণ হওয়ার জন্য এখানে পুজো দিতে এসেছেন। বহু মানুষ এসেছে তাদের বাচ্চাকে নিয়ে পুজো দিতে। যে যেমন মানসিক করেছেন সে সেরকমভাবেই পুজো দিচ্ছেন। কেউ বাচ্চাকে নিয়ে আসছে দোলনা করে, কেউ দণ্ডি কাটছেন, কেউ বা আবার বাচ্চার ওজনে বাতাসার লুট দিচ্ছেন। মন্দিরের ভেতরে ভিডিও করা নিষিদ্ধ, যার কারণে কোনো ভিডিও করতে পারিনি। আর তাছাড়া এতটাই ভিড় ছিল যে সেখানে ভিডিও করার কোনো পরিস্থিতিও ছিল না। মন্দিরের সামনেই একটা জায়গা রয়েছে যেখানে ধূপ প্রদীপ দেখানোর ব্যবস্থা রয়েছে, তো আমরাও সেখানে ধূপ প্রদীপ দেখালাম। পুজো দিয়ে আমরা আবার চলে এলাম আমাদের গাড়ি পার্কিং এর জায়গায়। আর এখানে এসে দেখি, দেখো, একটা রথে করে বাচ্চাকে নিয়ে যাচ্ছে তাদের মানসিক পূর্ণ হওয়ার জন্য। এখানে তো প্রচুর খাবারের দোকান রয়েছে, যেখানে ভালো ভালো খাবারের ব্যবস্থা রয়েছে। তবে আমাদের সাথে যারা এসেছিলেন তারা নিজেরাই তৈরি করে নিয়েছে। ছোটখাটো পিকনিক হয়ে গেল আমাদের। দিন নিয়ে ডিটেলসে আরও একটা ব্লগ আমি চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি, যেটা তোমরা দেখে নিতে পারো। এখানে পুজো দিতে আসার জন্য তোমাদের অবশ্যই কাজে লাগবে। যারা যারা এখানে আসতে চাও সমস্ত ডিটেলসই সেই ভিডিওতে পেয়ে যাও। কমলা লেবু গাছ, কত ছোট্ট ছোট্ট কমলা লেবু হয়েছে, আর এই জবাগুলো প্রচন্ড বড় বড়, অনেক বড় বড়। না না, কমলা লেবু। কি কমলা লেবু না কি বললো?
টক হবে এগুলো। এই গাছটা কি সুন্দর লাগছে। রাস্তার দুপাশ দিয়ে শুধু নার্সারি আর নার্সারি। তো বড়গাছিতে যাওয়ার পথেই তো ওই মুচিশা জায়গাটা পড়ে, যেখানে ওই প্রচুর নার্সারি ফুলের গাছ টাছ পাওয়া যায়। তো যাওয়ার সময় তো এদিক দিয়ে গেছিলাম, তখন তো তাড়াহুড়োর জন্য দাঁড়াতে পারিনি। তো সেই জন্য এখন মানে যাওয়ার সময়, বাড়ি যাওয়ার সময় ভাবলাম এখান থেকে দেখেছে, কারণ এত সুন্দর সুন্দর গাছ ফুল দেখে আর গাড়িতে মন টিকছে না আর কি। তো নিচে নেমে দেখছি, দেখা যাক কিছু যদি শীতের গাছ কিছু কেনা যায়। এই নার্সারিটা যে কি সুন্দর, চারিদিকে নানান রঙের বোগেনভেলিয়ায় ভরা। তো যেটা হচ্ছে সাদা আর পিঙ্ক দুটো কালারের হয়েছে, ভরা পুরো চারিদিকে বোগেনভেলিয়ায়। সুন্দর লাগছে বলো এই গাছটা, একদিকে সাদা একদিকে বেগুনি বেগুনি, হালকা বেগুনি, দারুণ লাগছে গাছটা। এই গাছটার দাম কত? জায়গাটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে মানে কোথায় যেন চলে এসেছি। চারিদিকে এত সুন্দর সুন্দর কালারিং ফুল ফুটে রয়েছে। এটা মেনলি হচ্ছে এখানে তো সে এক একটা নার্সারি এক এক রকম গাছের জন্য আর কি। তো এটা মেনলি বোগেনভেলিয়ার জন্যই, চারিদিকে নানান রঙের সুন্দর সুন্দর বোগেনভেলিয়া। এই যে ডিপ পিঙ্ক কালারটা এত সুন্দর লাগছে যে কি বলবো। হ্যাঁ, পরপর সব সাজানো আছে এক একটা কালার করে। কি ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে আমাকে এই ফুল দিলে? চারিদিকটা পুরোই বোগেনভেলিয়া সাজানো। এটাই আসলে বোগেনভেলিয়ার সিজন, তার জন্য এত কালারিং ফুল ফুটেছে, আরো সুন্দর লাগছে। আমরা যখন এসেছিলাম তখন তো বর্ষাকাল ছিল, এত বোগেনভেলিয়া ফুটেছিল না, কিন্তু এখন এসে মানে চারিদিকটাই পুরো বদলে গেছে। এই বাড়িটাও কি সুন্দর, এই তাকাও, এই বাড়িটার এই বাড়িটা কি দুটো আলাদা? দুটো বাড়ি কি সুন্দর, আর সামনে এইরকম গাছ, দারুণ 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 লাগছে। এই গাছগুলো কি সুন্দর লাগছে, সারি দিয়ে দিয়ে কালারিং সব গাছ, কি অসম্ভব সুন্দর। বাড়ির সামনে তুলসী মন্দিরটাও কি সুন্দর করেছে। ভাবছি যে শীতের গাছ কিছু নেবো, মানে চন্দ্রমল্লিকা, গাঁদা টাইপের এরকম কিছু গাছই দেখছি না। এরকম কিছু গাছ দেখলে কয়েকটা কিনবো। এইগুলো 500 টাকা বললো বলো, এই গোলাপ গাছগুলো 500 টাকা করে। এগুলো নাকি সেন্টের গোলাপ। পুরে কত কত কমলা লেবু, প্রচুর কমলা লেবু আছে। সব ইনডোর প্ল্যান্ট, আর কত ভ্যারাইটি মানি প্ল্যান্ট রয়েছে। এটা তো ব্রোকেন হার্ট এরকম একটা ধরনের। এই পাতাটা একদম নতুন দেখলাম, এটাও ভীষণ ভালো লাগছে। মানি প্ল্যান্টের প্রতি আমার ভীষণ নেশা, মানে এত ধরনের মানি প্ল্যান্ট দেখে খুব ভালো লাগছে। যেমন এইটা আমার কাছে আছে, অনেক রকম আছে, আবার এইটা একদম নতুনত্ব লাগলো আমার কাছে। প্রচুর ধরনের সুন্দর সুন্দর মানি প্ল্যান্ট এখানে আছে, কিন্তু দামও মানে মানি প্ল্যান্টের দামও বলছে যে 100 টাকা করে। মানে 100 টাকা দিয়ে মানি প্ল্যান্ট কিভাবে নেবো? অবশ্য অনেক বড় বড় করে করেছে ওরা। আমি সেখানে ছোট চাইছি, ছোটগুলো তো ছোট নিলে তো বাড়িতে বড় করাই যায়, কিন্তু ছোটগুলো ওদের কাছে নেই। এখানে কত রকমের সব ক্যাকটাস রয়েছে, এগুলো তো মনে হচ্ছে যেন মানে কেনা আর কি, কিন্তু এগুলো সব আসল। যাওয়ার পথে এটা রায়চক না বলো? রায়চকের মধ্যে পড়ে, রায়চকের মধ্যেই পড়ে একটা জায়গা বললো, একটা নতুন মন্দির হয়েছে, পারুলিয়া কোস্টাল পিএস।
আচ্ছা, তো সেখানে আমরা এসেছি, মন্দিরটাতে যাব, ঢুকবো। তো তার আগে গঙ্গার ধার দিয়ে একটা ছোট্ট মানে সুন্দর জায়গা রয়েছে, তো গঙ্গার ধার দিয়ে হাঁটছিলে যদি বিকেল বিকেল আসতে পারতাম আরও বেশি ভালো লাগতো, কিন্তু এখনও বেশ ভালোই লাগছে। এখনও ক্যামেরায় ঠিক দেওয়া যাচ্ছে না, কিন্তু নিজেদের চোখে ভালোই লাগছে দেখতে। বিকেলে আসলে ভালো হতো। এই যে আলোগুলো দেখা যাচ্ছে, এখানে সব নতুন নতুন সব রিসর্ট তৈরি হচ্ছে। এটা মানে গঙ্গা কুঠিরের, রায়চকের যে গঙ্গা কুঠির আছে ওটার খুব কাছাকাছি আর কি। এই মন্দিরটার কথাই বলছিলাম, এই মন্দিরটাতে এখন ঢুকবো। মন্দিরের সামনেই রয়েছে এখানে চপ, মুড়ি, চা এই সমস্ত দোকান। তো এখানে সবাই মিলে একসঙ্গে বসে চায়ের আড্ডাটা সেরে ফেললাম। তো এখান থেকে জুতোটা তো নিয়ে নিলাম, আর প্রথমে তো বলছিলাম আজকে রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি, তাই এটা নাকি আমার গিফট, অ্যানিভার্সারির গিফট। জুতো দিয়েছে আজকে আমাকে। তখন তো দেখালামই যে মিয়ামোর থেকে একটা পেস্ট্রি নিলাম। তো এই হচ্ছে সেই পেস্ট্রিটা, এখন এটা কাট করব। কিন্তু আনতে গিয়ে এখন প্যাকেটগুলো দেখছি, আনতে গিয়ে পুরো একদম ঘেটে গেছে, কেমন একটা হয়ে গেছে, কিন্তু দেখেই মনে হচ্ছে ভালো টেস্টি হবে। এটা পুরো চকলেট ফ্লেভার। আর সঙ্গে এই যে সঙ্গে আবার উজ্জ্বল আসার সময় দুটো গোলাপও নিয়ে এসেছে। ও গোলাপ কিনলে সবসময় দুটোই কিনবে, কেন বলো তো? কারণ একটা আমি ওকে দেবো, আর একটা মানে একটা ও আমাকে দেবে, আর একটা আমাকে ওকে দিতে হবে, সেই জন্য একবারে ও দুটো গোলাপই কিনে আনে। গোলাপ নাও, যদি আমাদের একবার দেওয়া হয়ে গেছে বা একটু অন ক্যামেরা হচ্ছে আর কি। এটা আমি তোমাকে দিলাম, এটা আমার বেশি পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। কেকটা কিন্তু বেশ টেস্টি খেতে। তো আজকে যে আমরা পুজো দিতে যাব সেটা কিন্তু মানে এই ডেট অনুযায়ী ঠিক করা হয়নি, মানে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির ডেট অনুযায়ী ঠিক করা হয়নি, কারণ বললামই যে আমাদের মনেই ছিল না। আমরা এমনি ঠিক করেছিলাম যেহেতু সানডে ওর ছুটি থাকে। তারপর ভাবলাম যে না, ভালোই হয়েছে আজকের দিনটা যে আমরা ঠিক করেছি, না যে নেই, কিন্তু একদিক দিয়ে ভালোই হয়ে গেছে, মানে ম্যারেজ অ্যানিভার্সারির দিন একটু পুজো দিয়ে আসাও হয়ে গেল। আগে তো আমি এই মন্দিরের কথা জানতাম না, এখানে এসেই নাম শুনেছি, তো সেই জন্যই গেলাম আর কি। তোমাদেরকে দেখাই যে আজকে কি কি গাছ আমরা কিনলাম আলটিমেটলি। এখনো মোড়ানো রয়েছে। তো যাই হোক, এরকম দুটো নয়নতারা কিনেছি। নয়নতারা সেই সুন্দর সুন্দর কালার হয় না, তো সেরকম সুন্দর সুন্দর দুটো কালারের নয়নতারা কিনেছি। আর তোমার এখানে একটা চন্দ্রমল্লিকা আছে, এই যে ইয়েলো কালারে, খুব সুন্দর ফুলগুলো। গাছটা যখন আরো বড় হবে সব ফুল ফুটবে, আরো ভালো লাগবে। আর সঙ্গে এখানে গাঁদা কিনেছি। তো এই যে সুন্দর সুন্দর এই হলুদ কালারের গাঁদা কিনেছি। আর এই যে নয়নতারার কালারটা এরকম, একটা এরকম কালারে আর একটা এরকম বেগুনি বেগুনি কালার। এরকম কালারিং নয়নতারা গুলো দেখতে আমার খুব ভালো লাগে, তো এগুলো কিনলাম। এই চারটে গাছে কিনেছি, আর বেশি কিনিনি। আর এবার দেখায় যে কোন জুতোটা নিলাম। তো এই হচ্ছে জুতো, এই কালারটা আমার বেশ ভালো লেগেছে, আর অনেকটা বেশ ভালো হিল আছে। এটা মেনলি বিয়েতে পরার জন্যই কিনেছি, বিয়ে বাড়ির জন্যই কিনেছি। তো যাই হোক, আজকে সারাটা দিন বাইরে বাইরে ঘুরে ঘুরে বেশ ভালোই সময়টা কাটিয়ে ফেললাম। তো আর ডিসেম্বর মাসের 1 তারিখ শুরু হলো, আর ডিসেম্বর মাসটা মানে পুরো একটা ইভেন্টফুল মাস আমাদের জন্য আর কি। মানে একটার পর একটা প্রচুর কিছু আর কি রয়েছে, তো যেটা তো তোমরা আস্তে আস্তে ব্লগে দেখতেই পারবে। তো চলো তাহলে আজকে ব্লগটা এ পর্যন্তই রাখছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।